মায়ের বিয়ের বয়স ৩ বছর হতে না হতেই আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর থেকে আমি আমার মায়ের সাথেই থাকি। আমার বয়স তখন ২ বছর, কিছুই বুঝতাম না। আমার নানা নানি বেঁচে নেই, তাই মামাদের কাছে আমরা দুজন বোঝা হয়ে গেছি। আমার বয়স যখন ৩ বছর তখন আমার মায়ের একটা বিয়ের প্রস্তাব আসে, আর আমার মামারাও তাতে রাজি হয়ে যায়। লোকটা বিবাহিত, তার সন্তান আছে ২টা। তারপরও আমার মামারা রাজি হয়ে যায় বোঝা নামানোর জন্য। আমার মাও রাজি হয়ে যায়, কারণ যার সাথে আমার মার বিয়ে হবে সে আমাকেও মেনে নেবে, আমাকে সাথে করে নিয়ে যাবে। আমার মা আমাকে এখানে একা ফেলে কিছুতেই যেতে চাইছে না। যেখানে আমার মাই অবহেলিত, সেখানে আমি আর কি বলেন। তারপর আমার মার আবার দ্বিতীয় বিয়ে হলো, আমাকে নিয়ে সে বাড়িতে চলে গেল। লোকটা অনেক ভালো, তিনি আমাকে বাবা বলে ডাকার অধিকার দিয়েছেন। আমি তাকে বাবা বলেই ডাকতাম। তখন আমি বুঝতাম না, ছোটই ছিলাম, ভাবতাম উনি আমার বাবা। এদিকে আমার 2টা সৎ ভাইও ছিল। বড় ভাইটার বয়স 10 বছর, সে সব কিছুই বুঝতেন, তাই আমার মাকে কখনোই মা ডাকেননি। সে সবসময় আমার মাকে খালা বলে ডাকতেন। আর ছোট ভাইটা সে বুঝতো না, সে আমার বয়সী ছিল, তাই আমরা দুজন মাকে মা বলেই ডাকতাম। মা ওদেরকে নিজের হাতে খাওয়াতেন, পড়াতেন, যত্ন করতেন। আমার আগে ওদেরকে খাইয়ে দিতেন, আর আমাকে পরে ঘুমানোর সময় বুঝিয়ে দিতেন যে ওরা তোমার ভাই, ওদেরকে আগে সেবা যত্ন করে বড় করতে হবে। তো আমিও সেটাই বিশ্বাস করতাম। এদিকে আমার সৎ বাবা সবসময় আমার মাকে চোখে চোখে রাখতেন, পাহারা দিয়ে রাখতেন। আমার মা যদি তার ছেলেদেরকে অবহেলা করে, যদি কষ্ট দেয়, মারে, এই জন্য সবসময় উনি আমার মাকে সন্দেহ করতেন। আমার মা সবই বুঝতে পারতেন, তারপরও কিছুই বলতেন না, কারণ আমার মায়ের এই আশ্রয়টা খুবই প্রয়োজন ছিল। ধীরে ধীরে আমরা 3 ভাই বোনই বড় হতে লাগলাম, কিন্তু ছোট থেকে আমি জানতাম না যে ইনি আমার সৎ বাবা। আমার ছোট ভাইটা যখন ওর বাবার এক পায়ের উপর গিয়ে বসতো, আমিও তখন দৌড়ে গিয়ে বাবার আরেক পায়ের উপর বসতাম। কখনোই উনি আমাকে বকেননি, কখনোই উনি আমাকে নামিয়ে দেননি, বরঞ্চ আরও আদর করে আমাকে বুকে টেনে নিয়েছেন। অনেক সময় আমি আমার মাকে নীরবে কান্না করতে দেখেছি, কারণ আমার মাকে আমার সৎ বাবা তেমন একটা অধিকার দেননি। তিনার আগের স্ত্রীর মতো, আগের স্ত্রীকে উনি অনেক ভালোবাসতেন, তাই উনাকে নিয়েই সবসময় জল্পনা কল্পনাতে পড়ে থাকতেন। যখন শুক্রবার আসতো তখন উনি আর ঘর থেকেও বের হতেন না, উনি সবসময় বিছানার এক কোণে শুয়ে থাকতেন। আসলে এই শুক্রবারেই ওনার স্ত্রী মারা গিয়েছিল, তাই সবসময় এই শুক্রবার আসলে উনি ওনার স্ত্রীকে বেশি স্মরণ করতেন, সবসময় ওনার স্মৃতি আঁকড়ে ধরে থাকতেন। তারপর একদিন আমার মা সাহস করে এসে বললেন, স্মৃতি মনে রাখা ভালো, তবে স্মৃতি ধরে আঁকড়ে বেঁচে থাকা যায় না। তুমি যদি এমনভাবে চলো তাহলে কিভাবে তোমার সাথে থাকবো? দেখো আমাদের দুজনের কেমন ভাগ্য, তুমি যাকে ভালোবাসো সে এই পৃথিবীতেই নেই, আর আমি যাকে ভালোবাসি সে দিব্যি সংসার করছে আরেকটা বিয়ে করে। সেই কথার পর থেকে বাবা মায়ের কষ্টটুকু বুঝতে পারলো। তারপর থেকে বাবা মাকে আর কখনোই অবহেলা করেনি, সব সময় আগলে রেখেছে। ধীরে ধীরে আমরা 3 ভাই বোনই বড় হয়ে গেছি। বড় ভাই বিদেশে লেখাপড়া করে তারপর দেশে এসে বিয়ে করেছে, ভালো একটা চাকরিও করছে। আর এদিকে ছোট ভাইও বিদেশে লেখাপড়া করতে চলে গেছে, আর আমি দেশেই ছিলাম। আমার সৎ বাবা আমাকে অনার্স পাস করিয়ে তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছেন। আর আমার বিয়ের কয়েক বছর পরই আমার মা মারা গেছে। আমার সৎ বাবা একদম বুড়ো হয়ে গেছে, কাজ করারও কোনো শক্তি নেই, তাই উনি ভাবছেন বাকি জীবনটা উনি গ্রামের বাড়িতে কাটিয়ে দিবেন, তাই উনি গ্রামে চলে গেছেন। মাঝে মাঝে আমি ওনার সাথে ফোনে কথা বলি, তবে দেখা হয় না, কারণ গ্রামের বাড়িতে তেমন একটা আমার যাওয়া হয় না। এদিকে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটফুটে ছেলে দিয়েছে। দুঃখ শুধু একটাই, আমার মা আমার ছেলেটাকে দেখে যেতে পারেনি। আমি ভাবলাম যে এখন একটু গ্রামের বাড়ি গিয়ে ঘুরে আসি, আমি আমার সৎ বাবাকে একটু দেখে আসি। আমার বাবা হয়তো আমাকে দেখলে অনেক খুশি হবেন, আর তার নাতিকে দেখলে আরও বেশি খুশি হবেন। গিয়ে দেখলাম আমার সৎ বাবা খুবই অসুস্থ, পায়ে খুব ব্যথা, হাঁটতেও পারেন না, খাবার খেতেও পারেন না, দেখার মতো কেউই নেই। এদিকে একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভাইয়েরা যখন থেকে জেনেছে আমি সৎ বোন, তখন থেকে আমার ভাইয়েরা আমার আর কোনো খোঁজ খবর নেয় না। আমার ছেলে নানাকে পেয়ে অনেক খুশি। আমি আমার ভাইদের কথা জিজ্ঞেস করলাম, বাবা বললেন বড় ছেলে বিয়ে করে শহরে আছে, আমাকে নিতে বলেছি, সে আমাকে নিতে পারবে না, আর ছোট ছেলে তো বিদেশে থাকে, সেখানে কিভাবে যাব? তাই আমি এখন একা, জমি জমা সব ওদের নামে দিয়ে দিয়েছি, সামান্য একটু করে আমার জন্য রেখেছি, সেটাই এখন শুধু আমার সম্বল। আমি আমার সৎ বাবাকে আমার সাথে নিয়ে এসেছি আমার স্বামীর ঘরে। আমার স্বামীও অনেক খুশি ছিলেন, কিন্তু আমার বাবা 3 বছর পরই মারা গেলেন। মারা যাওয়ার পর আমি আমার ভাইদেরকে ডেকে বলেছিলাম, তারা মাটি দিতেও আসেনি। আমি সেদিন অনেক কেঁদেছি, কারণ আমি আমার আপন বাবাকে দেখিনি, কিন্তু আমার সৎ বাবা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন যে আমি সেই ভালোবাসা বলতেই পারছি না। আমি তখন বুঝতে পেরেছি আসলে জন্ম দিলেই বাবা হওয়া যায় না।